হে ঈমানদার, আমি আল্লাহ তোমাদের একটা সিজনের খবর দিচ্ছি, একটা মৌসুম আমি তোমাদেরকে দেখাই দিলাম, আখিরাতের মৌসুম, আখিরাতের সিজন, জান্নাত কামাই করার সিজন, নিজেকে মুত্তাকি বানাবার সিজন। কি? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, অন্য কেউ না, আমি করেছি। তোমাদের পূর্ববর্তী যত ঈমানদার উম্মত ছিল তাদের উপরও আমি ফরজ করেছিলাম। যদি বলি আল্লাহ কেন ফরজ করলেন? আল্লাহ বলেন, মুমিন, কারণ এটা আখিরাতের মৌসুম, আখিরাতের সিজন। আর আখিরাতের জন্য ঈমানের সাথে আরেকটা জিনিস লাগে, সেটার নাম হলো তাকওয়া। কোনো ব্যক্তি যখন ঈমান এবং তাকওয়া, এই দুই জিনিস, ঈমান বলে পাসপোর্ট, তাকওয়াকে বলে ভিসা, এই ঈমানের পাসপোর্ট, তাকওয়ার ভিসা, এই দুই জিনিস যখন জমা দিবে তখন সাথে সাথে জান্নাতের ফ্লাইট হয়ে যাবে। আল্লাহ বলেন, সেই তাকওয়া আমি রমজান মাসে দেব, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানে আমি পাসপোর্ট, সাথে পাসপোর্টের মধ্যে ভিসা লাগাবো, ভিসা লাগাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি বানিয়ে দেব বান্দা, তাকওয়া দিব, তাকওয়া, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দেব, আমার বন্দিগি করার শক্তি দেব। একটা মাস 30 দিন কিংবা 29 দিন বান্দা তুমি আমার হুকুম মানবা, আমার গোলামি করবা, সবগুলো গুনাহ ছেড়ে দিবা, আমি আল্লাহর আদেশ পালন করবা, ইফতার করবা, সাহারি খাবা, পুরা মাসটা রমজানের রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, 20 রাকাত পূর্ণ তারাবির নামাজ আদায় করবা, ইফতারের আগে দোয়া করবা, সাহারিতে দোয়া করবা, সারাদিন জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটির মধ্যে লেগে থাকবা, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, জিনা করবা না, বেবিচার করবা না, মদ খাবে না, জুয়া খাবা না, নারী দেখবা না, ছবি দেখবা না, অশ্লীল রঙ্গ দৃশ্য দেখবা না, বোন মা বেপর্দা হবে না, বেহায়াপনা করবে না। আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা দিলেন, মাত্র 30টা দিন যদি বান্দা আমার হুকুম মেনে চলো, আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব। আর উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর সেই মুত্তাকিটা বানাই আমি আল্লাহ রমজান। রমজান অতএব কদর করো বান্দা, কদর করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে আল্লাহ যেন পাসপোর্ট নিছে, ঈমানের পাসপোর্টটা দাও, রমজান মাসটা কদর করো। আল্লাহ যেন বলতেছে, বান্দা 30টা দিন, 31 দিনে লাগবে না, কইলাম এটাই সই, 31-এ নিতাম না, হ্যাঁ পারলে একদিন আগে দিয়ে এলাম, মন চাই 29ও দিয়ে লাইতেন, হয় 30 নয়তো কি একদিন আগে, পরে না, 31 যাইতো না, 29ও হইতে পারে, একদিন আগেও লাগাই দিতে পারি ভিসা। এ আল্লাহ বলেন, রমজানের চাঁদ উঠলে ঈমানের পাসপোর্ট জমা দিবা, আর ঈদের চাঁদ উঠলে আমি আল্লাহ তোমার পাসপোর্ট ঈমানে তাকওয়ার ভিসা লাগাইয়া তোমার ঈদের দিনে জান্নাতের ফ্লাইট। মজার বিষয় শুনেন, এই জন্য হাদিসে আছে, কোন ঈমানদার রোজাদার রমজান মাসে যখন হক আদায় করে, আল্লাহর হুকুম পালন করে সবগুলো, তখন ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, হাদিসে আছে যে ফেরেশতারা বলো তো, কোন শ্রমিক তার মালিকের কর্ম হুকুম, তার মালিকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যদি 100 পূর্ণ করে, তাহলে তার মজুরি, পারিশ্রমিক কি হওয়া উচিত? তো ফেরেশতারা বলে, আয় আল্লাহ, এমন শ্রমিককে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত, কারণ সে যেহেতু কর্ম করছে পূর্ণ, তো পারিশ্রমিকও মিলবে কি পূর্ণ। এই তখন আল্লাহ বলে ফেরেশতাদেরকে,
তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমার এই রোজাদার গুনাহ থেকে বিরত ছিল, আমার হুকুম পুরাটা মাস পালন করছে, আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম, এই লোকগুলোকে, এই ইমানদার বান্দাগুলোকে আজকের ঈদের দিনে আমি পুরা 1 মাসের রমজানের পুরস্কার হিসাবে মাফ করে দিলাম। খোদার কসম। এরপরে ফেরেশতারা রাস্তার 2 পাশে দাঁড়িয়ে ওই ঈদগাহে নামাজি যে মানুষগুলো ইমানদার নেককার রোজাদার আসছে তাদেরকে ডেকে বলে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আমরা নিজ কানে ফেরেশতারা এইমাত্র শুনছি আল্লাহ নিজে আমগরে সামনে রাইখা বলছে, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, আল্লাহ তোমগরে মাফ করে দিছে। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা খুশি খুশি চিত্তে, সফলতার চিত্তে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও, অচিরেই তোমাদের জান্নাত মিলে যাবে। এই জন্য মাহে রমজানকে কদর করেন, রমজানের জন্য প্রস্তুতি নেন। প্রিয় কিশোর, প্রিয় যুবক, নওজোয়ান, তোমাদেরকে আবারও বলছি, একটা ছেলেও যদি এই বন্ধুর কথা মনে রাখো তো বললাম। প্রিয় ভাই, আবারও বলছি, জীবন যেন 1 প্যাকেট বিরিয়ানি না হয়। দোস্ত আমার, বন্ধু আমার, 1 প্লেট খিচুড়ি, এটা যেন জিন্দিগি না হয়। 2টা জিলাপি, এটা যেন জীবন না হয়। একটা মোবাইলের কাছে হেরে যায়ও না। 15,000 12,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে যেও না যুবক। মুসলমান এত অল্পতে হারে না, ইমানদার এত অল্পতে হারে না। 15 মাস একটানা 15 মাস, 7ই অক্টোবর থেকে 2023 সাল থেকে ইসরায়েলের ইহুদি কুত্তারা একটানা 15 মাস ফিলিস্তিনের এই গাজা নামক এলাকাটাতে গোটা ইউরোপ, আমেরিকা সর্বাত্মক অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, ডলার দিয়ে, মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে ইসরায়েলের এই কুত্তাদেরকে সহযোগিতা করেছিল। একটানা 15 মাস ইসরায়েল ইউরোপের সমস্ত শক্তি নিয়ে, অস্ত্র নিয়ে, নিজেদের জমানো অস্ত্র নিয়ে একটানা মুসলমানদেরকে হত্যা করছে। 47,000-এর চাইতে বেশি ইমানদার মুসলমানকে গাজ্জার মধ্যে শহীদ করছে। গাজ্জার একটা বাড়ি আস্থা রাখে নাই, সব সমান করে ফেলছে মাটির সাথে। কিন্তু এই 15 মাস একটানা ইমানদারের রক্ত ঝরাইবার পর মুসলমানের বাড়ি, বসত, ভিটা সব মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার পরেও, সব নিশ্চিহ্ন করার পরেও আল্লাহর দয়ায়, আল্লাহর রহমে ইমানদার জিতেই গেছে। এই কয়দিন হয় এই ইসরায়েলের ইহুদি কুত্তারা নাকে খত দিয়ে যুদ্ধবিরতি করে তারা ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। জানো মিয়া, পৃথিবীর খবর বইয়া বইয়া কাল মোবাইল টিপো আর বেডি চাও, পৃথিবীর খবর নিও। শেষ পর্যন্ত বিজয় ইনশাআল্লাহ ইমানদারেরই হবে। হ্যাঁ, কোন জালেম, একক জালেম, সংঘবদ্ধ জালেম কেউ টিকে না। মানে সিঙ্গেল কোন জালেমও পৃথিবীতে টিকে না। আবার পুরা জনশক্তি নিয়ে জুলুম করলেও টিকে না। জালেমের পতন হয়ই হয়, মজলুমের বিজয় হয়ই হয়। এটা পৃথিবীর নিয়ম, এটা পৃথিবীর নিয়ম, আল্লাহর নিজাম, আল্লাহর তরিকা এটা। জালেম একদিন না একদিন হেরে যায়, হেরে যায়, মজলুম বিজয় হয়, মজলুমের বিজয় হয়। এই জন্য 16 বছরের জালেম হেরে গেছে, 5ই আগস্ট পলাইছে জালেম। হ্যাঁ, মজলুমের বিজয় হয়েছে, কিশোর নওজোয়ানের এক এক ফোঁটা রক্তের বিজয় হয়েছে। জালেম হেরে গেছে। এত ছোট্ট বাচ্চার কাছে এত বড় জালেম হারার কথা না, কিন্তু সর্বযুগেই জালেম সামান্য দিয়েই হেরে যায়। সর্বযুগে এটা নিয়ে, কখনো মশা, কখনো মাছি, কখনো পানি, কখনো বাতাস, কখনো 16 বছরের ফলাইন উড়ে এলাইছে সব। 8ই ডিসেম্বর সিরিয়ার এক জালেম 54 বছরের ফ্যাসিস্ট স্বৈর শাসক বাশার আল আসাদ বাপ্পু 2 জনে মিল্লা 54 বছর সিরিয়াতে জুলুম করছে।
5 লক্ষ ইমানদার মুসলমানকে এই বেঈমান শহীদ করছে। 5 লক্ষের চাইতে বেশি। জানেন ক্ষমতাটা ধরে রাখার জন্য লক্ষ লক্ষ মুসলমানকে বাড়িহারা করছে। লাখ লাখ হাজার হাজার নারীকে ধর্ষণ নির্যাতন করে জীবনের তরে ধ্বংস করে দিয়েছে, হত্যা করেছে। কিন্তু 54 বছর পরে 8ই ডিসেম্বর এই ফ্যাসিস্ট স্বৈর শাসক সিরিয়ার বাশার আল আসাদও পলাইছে। এই এখন 15 মাসের লাগাতার যুদ্ধের পরে ইসরায়েল ঘাড় নোয়ায় ফেলছে, যুদ্ধবিরতি দিছে। আবার লড়াই করিলে, আবার যুদ্ধ করিলে আবারও হারবে। আজ না হয় কাল ইসরায়েলের কুত্তারাও পলায়ন করবে ইনশাআল্লাহ। কোন সন্দেহ, কোন আমেরিকার আব্বা, হ্যাঁ ট্রাম্প তাগর লাগে নতুন গ্রিনল্যান্ড কিনতে আছে, জায়গা কিনছে, শুনছুনি জায়গা কিনছে এগুলো লাগে। হ্যাঁ হ্যাঁ, এরা এনে জায়গা দিব। ফিলিস্তিনের মাটি ছেড়ে দিতে হবে, ইসরায়েলের কুত্তারা থাকতে পারবে না ফিলিস্তিন ইনশাআল্লাহ। ইসরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে নাই। ইসরায়েল যেটা দখল করে রাখছে এটা পুরোটা ফিলিস্তিন। এটা পুরোটা কি? পৃথিবীতে রাষ্ট্রের নাম হলো ফিলিস্তিন। ইসরায়েল নামে কোনো রাষ্ট্র নাই, এটা অবৈধ রাষ্ট্র। এটা জুলুম করে নিয়েছে, জুলুম করে নিয়েছে। এই জন্য দোস্ত ইনশাআল্লাহ মনে রেখো, আগামীর পৃথিবীতে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ, ইসলামের বিজয় হবে। এই জন্য আমি ওরে পাগড়ি দিতে গিয়ে এটা বলছি, এটা আমি বলছি ওরে তামিম, যে তোমারে আমি ইসলামের পতাকা দিলাম, ইসলামের পাগড়ি, আগামী দিনের পাগড়ি তুলে দিলাম বেটা। ইনশাআল্লাহ আগামীর নওজোয়ান কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। দেখো দেখো, এই ফটকাবাজ, এই নারী লোভী, চরিত্রহীন তোমরা যারা মোবাইলে অশ্লীল ছবি দেখা নামাজ না পড়া শয়তান বেঈমানের মতো চুল রাইখা জিন্দেগি নষ্ট করে ফেলছ, মনে রাখো তোমরা কোনো কামে লাগবে না। এই বন্ধুর কথা মনে রাখো, বাত আর পেশাব পায়খানা ছাড়া আর কোনো কামে লাগবে না। মনে রাখো আমার নাম আনিসুর রহমান, মনে রাখো ইনশাআল্লাহ কদর থাকবে ইমানদারের, কদর থাকবে সেজদাওয়ালার। এই ফালতুদের দিন খুব দ্রুতই বন্ধ হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই নিয়ত করি, আগত রমজান, মাহে রমজানকে সামনে রেখে আমরা আমাদের জীবন সাজাবো। ঠিক আছে মামা? বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান তোমরা আলাদা বলো ইনশাআল্লাহ, দাঁড়াও বলো নওজোয়ান ইনশাআল্লাহ। নওজোয়ানরা দাঁড়াও, বয়স্করা দাঁড়ায় না, না না, নওজোয়ানরা দাঁড়াও ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। প্রতিদিন এক আমল আল্লাহর রাস্তায় সাদকা, সাদকার সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা হাসি মুখে কোনো ইমানদারের দিকে তাকানো, এটাও সাদাকা। এই জন্য ছোট্ট থেকে ছোট্ট সহযোগিতা, ভালোবাসা, আন্তরিকতা, পরামর্শ সামান্য হোক, আমি একটা হাসিয়ে দিছি, আমার কিছু নাই, আমি বলছি যে হুজুর আল্লাহ আপনার ঘরে ভালো রাখুক, এই এক লাইন কথাও আখেরাতে আমলনামার মধ্যে দেখবেন আপনার জন্য নেকি আসছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত কোনোভাবেই দ্বীনের বিরোধী হয়েও না, তোমার নাম যেন বিরোধিতাকারীদের মধ্যে না আসে। বিরোধী, এই লোকটা মাদ্রাসার বিরোধী ছিল, এই লোকটা মসজিদের বিরোধী ছিল, এই লোকটা আলেম ওলামার বিরোধী ছিল, এটা যেন কেউ না বলে। এইটা যেন হাসরের ময়দানে নিজের আমলনামার মধ্যে না উঠে। বাপ সবাইরে বললাম, এটা বহুতই বড় মুসিবত, বহুতই বড় মুসিবত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি বলছে গোটা দুনিয়া মালউনা, অভিশপ্ত, লানতের যোগ্য, গোটা পৃথিবীর সব কিছুই অভিশপ্ত। 4টি জিনিস কেবল অভিশপ্ত নয় পৃথিবীতে, 4টি জিনিস, বিশুদ্ধ হাদিস। নবীজি বলছে দুনিয়াতে 4টি জিনিস অভিশপ্ত নয়। 1 নাম্বার হলো যিকরুল্লাহ,
আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। 2 নম্বর হলো ওয়ামা ওয়ালাহু, যত জিনিস মানুষকে আল্লাহর নৈকট্যশীল বান্দা বানায়, মানে ইবাদত, সমস্ত ইবাদত। আর 3 নম্বর আলিমুন, কোন একজন আলেম। 4 নম্বর মুতাআল্লিম, কোন একজন তালিবে ইলম, যে কোরআন সুন্নাহ শিখে। আল্লাহর কসম নবীজি বলছে এই 4 জিনিস পৃথিবীতে কোনো সময় অভিশপ্ত নয়। আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, একজন আলেমে দ্বীন, একজন তালিবে ইলম, এরা কখনোই অভিশপ্ত নয়, পৃথিবীর জন্য মুসিবত নয়, বরং এই 4 বস্তু পৃথিবীতে সর্বদাই দামি সম্মানের পাত্র। এই জন্য আলেম সর্বদাই সম্মানের পাত্র, তালেবে ইলম সর্বদাই সম্মানের পাত্র। এই জন্য পক্ষে থাকেন, বিপক্ষে না। ভালোবাসেন, বিরোধিতা না। সহযোগিতা করেন, সমালোচনা না। এটা উচিত না, কোনোভাবেই না, কোনোভাবেই না, কোনোভাবেই না। এটা কল্যাণ আনবে না, সুফল আনবে না। দ্বীনের বিরোধিতাকারী কখনোই সে সফল হবে না। আল্লাহর কোরআনের বিরোধিতাকারী, ব্যঙ্গকারী, বিদ্রুপকারী, কোনো আলেমকে যদি ব্যঙ্গ করেন, বিদ্রুপ করেন, আর সেটা যদি বাস্তবিকে করে থাকেন, যদি দিল থেকে করেন, বুঝা শূন্যই করছেন যে আমি ইচ্ছা করে এই হুজুরে বদনাম করলাম, বিদ্রুপ করলাম, মাদ্রাসাকে, দ্বীনকে, একটা টুপিকে, একটা দাড়িকে, তো মনে রাখেন এটা কুফরি। ওই লোক যদি সঠিক এটা যে সে বাস্তবিক অর্থেই কইছে, ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে, তো তার ঈমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা। কুফরি, কুফরি। এই জন্য মস্কারি সব জায়গায় করতে নাই। মস্কারি করে তালাক দিতে নাই, তালাক হয়ে যায়। বুঝেন? ওই যে মানুষে দেখেন না, বলে যে হুজুর জিদ্দে কইয়া লাইছি, মাথা ঠিক আছিল না। না, জিদ্দে বলেন আর মাথা সেটটা বলেন আর প্রচন্ড রাগ নিয়ে বলেন, তালাক হয়েই যায়। তালাক দিলে তালাক কি এবার রাগে কইছেন না শোকে কইছেন, ভালোবাসতে বাসতে কইছেন না কাশতে কাশতে কইছেন, এটা দেখার বিষয় না। এটা মুখ ফসকে বের হলেই শেষ, তালাক হয়ে যায়। এই জন্য জরুরি বিষয়। কুফুরি এমন, কুফুরি কোনো কথা বাক্য এটা মুখ ফসকে বের হয়ে গেলে কুফুরি হয়ে যায়, কুফুরি হয়েছে। আল্লাহ তাআলা বলছে, বান্দা সাবধান থেকো, তোমার কথা এবং কর্মের কারণে হতে পারে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজুরাতের সরাসরি আয়াত। আল্লাহ বলেন, হে ঈমানদার সাবধান, আল্লাহ এবং রাসূলের আগে বেরো না। কোরআন শরীফের সরাসরি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং তার রাসূলের আগে বাইরো না, মানে কোরআন সুন্নাহর আগে বাইরো না। আরে রাহেন হুজুর, কইলে হইব নাকি? আমরা কি কইলে হইব নি? মানে কি কইলে হইব? আমনেরটা কইলে হইব? আল্লাহর কোরআনকে আপনি কি করলেন? উড়াই দিলেন। আরে রাখেন, সব কথাতে হুজুর হাদিস কোরআন টাইম নেন না, এমন বেয়াদব নাই? কথা বলেন না কেন? জঘন্য বেয়াদব, জঘন্য বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব এই লোক। কি বললেন? আরে বেঈমান, কি বললা তুমি যে সব কথায় হুজুর কোরআন কিতাব টাইম আইনেন না, সব কিছুতে হুজুরেরা আইনেন না? কেন? কোরআন সব বিষয়ের জন্য না? কথা বলেন না কেন? দিন সব বিষয়ের জন্য না? তাইলে আল্লাহ বলছে সাবধান, হে মুমিন, আল্লাহ এবং তার রাসূলের আগে বেরো না, আগে বাইরো না। আওয়াজটা পর্যন্ত রাসূলের আওয়াজের চাইতে বড় করো না। খোদার কসম, কোরআনের আয়াত। আল্লাহ বলছে তাহলে কি হবে? ক্ষতি কি হবে? ক্ষতি হবে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাহলে তোমার পুরা জিন্দেগীর সমস্ত আমল
এক নিমিষেই বরবাদ হয়ে যাবে, অথচ তুমি জানতেও পারবে না। আপনার বিশ্বাস না হলে কোরআন শরীফের তরজমা বাংলা অনুবাদ আপনি এখন দেখেন, আপনি কিন্না দেখেন, বাইক নিয়ে দেখেন। 26 নম্বর পারা সূরা হুজরাতের একবারে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছে, সাবধান বান্দা, আল্লাহ রসুলের আগে বেরো না। উলামায়ে কেরাম কোরআনের ব্যক্তিগত কথা বললে আপনি ফেলে দিয়ে, কোন আলেম যদি ব্যক্তিগত কথা বলে, যেমন আমি আপনাদেরকে বললাম, ও ভাই মোবাইল এটা নামান, মোবাইল নামান বেটা, ফালতু কথা, একটা বাজে আলো দিয়ে রাখছে, একজনও মোবাইল ধরেন না, এমনি শুনেন মিয়া, মোবাইলের দিকে পুরা নজর। মোবাইল যতক্ষণ হাতে থাকে ততক্ষণ দিল জমে না, এই সারাক্ষণ ইবলিসে শয়তানে এটার কামড়া, দেখেন এটা পরীক্ষিত। এই সারাক্ষণ তখন শুধু মনে হয় এটার মধ্যে উঠতেছে কিনা, খসর খসর করে শুনে, আর নিজের কোনো ফায়দা হয় না। এই জন্য হাতে মোবাইল নামাই ফেলেন, হাতে ধরে মোবাইল রেকর্ড করা কোনো সময় করবেন না। আমি শক্ত এই জন্য ধমক দিলাম আর কি, রাগ হইয়েন না। আপনি পরীক্ষা করে দেখুন, ছেলেরা তোমরাও পরীক্ষা করে দেখো, দিল জমে না। 30 বছর না 300 বছর আল্লাহর কথা এরকম গাফলতের সাথে শুনলে বাপ, জীবন কোনোদিনও বদলাবে না, জীবন বদলাবে না। এই যে আছে যেমন আছে এমন, যেমন আছে এমন, ভাত মাছ চাল ডাল বিরিয়ানি খিচুড়ি, হ্যাঁ এই খালাস, না না এগুলো কোনো কিচ্ছু না। কোনো বিরিয়ানি স্থায়ী কোনো সমাধান না, খিচুড়ি কোনো স্থায়ী সমাধান। 4-5 ঘন্টা পরে আবার ওই আগের জায়গায়। এই জন্য এগুলো কোনো বিষয় না। তো বলতেছিলাম আমরা, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলে, বান্দা তোমার পুরা জিন্দেগির আমল শেষ হয়ে যাবে, তুমি হয়তো জানতেও পারবে না কখন যেন তোমার সব শেষ। হাসরের ময়দানে গিয়ে দেখবা, প্রিয় বাপ প্রিয় ভাই, কোরআনে আছে আল্লাহ বলে, নাফরমান বেঈমান দুনিয়ায় থাকতে মনে করছিল, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। সূরা কাহফ এর মধ্যে আছে। আল্লাহ বলে, নাফরমান বেঈমান মনে মনে ভাবছিল দুনিয়ায় সে বড় বেশি ভালো কাজ করেছে। ওয়া হুম ইয়াহসাবুনা, সে ভাবছিল সে বড় বড় মহৎ কাজ করেছে, কিন্তু ঈমান না থাকার কারণে, কুফরি হয়ে যাওয়ার কারণে, বেঈমান হওয়ার কারণে, ঈমান হারিয়ে ফেলার কারণে, খোদার কসম সবগুলো ভালো আমল নিয়েও পৃথিবীতে সবগুলো মহৎ কাজ নিয়েও হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন তার জিন্দেগির আমল রাখা হবে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলে, মিজানের পাল্লায় তখন তার এক বিন্দু ওজন আসবে না, 100 গ্রামও হবে না, 100 গ্রামও হবে না। কেন? ঈমান ছিল। কি ছিল না বলেন না কেন? হ্যাঁ, খামখেয়ালি মনে করেন। কোরআন শরীফের আয়াত কি ছিল না? ঈমান ছিল না, কুফরি করছে, শিরিক করছে, নিফাকি করেছে। হয় জীবনের মধ্যে কুফরি ছিল, নয়তো শিরিক ছিল, নয়তো মুনাফিকি ছিল। এই জন্য শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মুখস্থ থাকলেই ঈমানের জন্য যথেষ্ট না। এটা তো বাক্য, ঈমানের সাক্ষ্য। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে কি চায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কাছে কি বলতে চায়, এটা কেন দিল আমারে দিয়ে এটা পড়াইলো কেন, এটা বোঝা উচিত। ঈমানের দাবি আছে, ঈমানের চাওয়া আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কাছে কিছু চায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের কাছে কিছু চায়। সেটা কি? সেটা শিখতে হয়, সেটা বুঝতে হয়। বাবা, আপনারা অনেকেই মনে মনে ভাবছেন এটুকু বাক্য বললেই আপনি মুমিন। না রে বাপ, হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ, জুনদুব
ওনার নাম। এই সাহাবী 13-14 বছর বয়সী কিশোর। উনি বলছেন, আমরা এরকম কিশোর বয়সী সাহাবীরা কয়েকজন আমরা নবীজির কাছে লম্বা সময় ছিলাম, নবীজির সাথে কাটাইছি সময়। আমরা তো থাইকে কি করছি? 1 নম্বরে তাআল্লামনাল ঈমান, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা এই কিশোর বয়সী সাহাবারা প্রথমত ঈমান শিখেছি। কি শিখেছি? তো আপনি কোন চাই কিছুদিন যদি একেবারে 1 সপ্তাহ হয়, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য এটা শিখতে 1 সপ্তাহ লাগে। তো 1 সপ্তাহ কিনলো তারা কি ঈমান শিখলো? তাই 2 নম্বর প্রশ্ন হলো, এরা তো আহলে লিসান, এরা তো আরবি ভাষী, মানে এগো তো মাতৃভাষাই কি আরবি। তো এরা আবার 2-4 ঘন্টা লাগার কথা নিয়ে এগো, এ তো জন্মসূত্রে আরবি এরা। কিন্তু তবুও তিনি বললেন, আমরা কিশোর বয়সে নবীজির কাছে কিছু সময় থেকে ঈমান শিখলাম। তাহলে বোঝা গেল ঈমান শিখার বিষয়। ঈমানের মধ্যে কিছু জিনিস আছে নিশ্চয়ই, যেগুলো কি করতে হয়? শিখতে হয়। ঈমান কাকে বলে? ঈমানের দাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে কি দাবি করে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কাছে কি দাবি করে? এটা শিখার বিষয়। আবার ঈমান কি কারণে ক্ষতিগ্রস্ত হয়? এই যে কুফরের কারণে, শিরিকের কারণে, নেফাকের কারণে, 3 কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। কারো দ্বারা কুফরি প্রকাশ পেলে ঈমান চলে যায়, শিরিক প্রকাশ পেলে ঈমান চলে যায়, নেফাক মুনাফিকি প্রকাশ পেলে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। তো এটা জানতে হবে। তাহলে এটা শিখছেন সাহাবীরা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, উনি বলেন, কুন্না নাতাআল্লামুত তাওহীদ, আমরা নবীজির কাছে তাওহীদ শিখলাম। তাওহীদ আমরা শিখেছি নবীর কাছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি। কোরআনুল কারীমের মধ্যে অগণিত আয়াত আল্লাহ তাআলা এই কথাইটা বুঝাইছে, বান্দা সব বিষয়ে সব ব্যাপারে আমি ওয়া ইন্নাম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ বলেন, তোমাদের উপরে আমি আল্লাহ যদি মুসিবত দেই, তাহলে এই কায়নাতের মধ্যে কেউ নাই তোমাকে সেই মুসিবত থেকে রক্ষাকারী, দূরকারী, ইল্লা হু, আমি আল্লাহ ব্যতীত। তাওহীদ এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর সবক, আল্লাহ ছাড়া বিপদ দূরকারী আর কেউ। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি তোমাদের কাউকে কল্যাণ দেই, উপকার করি, তাহলে আমি আল্লাহর কল্যাণ, আমার উপকার ঠেকায়া দিবে এমনও কায়নাতের মধ্যে কেউ নেই। তাইলে আল্লাহ ব্যতীত কারো উপকার করার কোনো ক্ষমতা নাই। তাহলে এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম বহু আয়াত আল্লাহ কোরআনে বলছে যে আমি করি, আমি ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলে, বান্দা জমিনে কিংবা পানিতে যেখানে যা আমি জানি, আমি নিয়ন্ত্রণ করি, আমি শুধু গোটা কায়নাতের মধ্যে অস্তিত্ব স্থায়ী একমাত্র আল্লাহ পাকের, আর কিছুর অস্তিত্বই স্থায়ী না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক। গোটা কায়নাত ইসরাফিল ফু দিলে শেষ হয়ে যাবে, থাকবে শুধু একজন, তিনি মহান আল্লাহ। তিনি কি? আল্লাহ। তাহলে তাওহীদ শিখতে হয় বাপ, ঈমান শিখতে হয়, দ্বীন শিখতে হয়। আপনারা অনেকেই বোঝেন না এটা। আহা, জিন্দিগির সময় ছিল, কদর করেন না। বৃদ্ধ বয়সেও ঈমান শিখা উচিত, জওয়ান বয়সেও ঈমান শিখা উচিত, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরও শেখা উচিত। কোনো পড়ালেখা করে না, তারও আখেরাত জানা উচিত। তা আমরা মনে করছি যে যেমনে আসি, যার যেমনে রাত কাটে দিন কাটে, কোনো রকমে রাত কাটন দিন কাটন,
যার মনে যা চায়, খামখেয়ালির এক জিন্দিগি আমরা নিজেদের জন্য বানিয়ে নিয়েছি। না রে বাপ, এটা জীবন না। শুধু ভাত মাছ, শুধু খাদ্য খাবার, শুধু পেশাব পায়খানা, শুধু ঘুম আর শুধু যৌন চাহিদা পূরণ, এটা মানুষের জীবন না বাপ। এতটুকুতেই মানুষ হয় না, এতটুকু তো আল্লাহ তাআলা জানোয়ারেরও পূরণ করে। এতটুকু প্রয়োজন কুকুর বিড়ালেরও তো পূরণ হয়। জন্তু জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। জন্তু জানোয়ারও তো যৌন চাহিদা পূরণ করে। এই জন্য তো গরু ছাগলেরও বাচ্চা হয়, কুকুর বিড়ালেরও বাচ্চা হয়। তো কেমনে হয়? যদি তাদের লজ্জাস্থানের চাহিদা পূরণ না হতো তো বাচ্চা হলেও কেমন? তাহলে জীবন মানে তো শুধু ভাত তরকারি না, জিন্দিগি মানে তো ভাত তরকারি না। জীবন মানে মনের চাহিদা পূরণ না রে বাপ। তোমরা অনেক ছেলে মনে করছো এটাই। পেটে ভোক লাগলে তোমরা খানা খাচ্ছ, আর শাহওয়াত লাগলে, মনের চাহিদা তৈরি হইলে নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচার দেখছ, খালাস, দুই চাহিদা পূরণ করছ। এক পেটের চাহিদা, এক লজ্জাস্থানের চাহিদা। এরই নাম জীবন, এরই নাম জিন্দিগি।